কাজুরি গাহিয়া চলো পুরনারে হরষে রিম ঝিম ঝিম। উনি হচ্ছে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ ছোটোবেলা থেকে ওনার কবিতা শুনে, ওনার গান শুনে বড় হই। তো আমি মনে করি তিনি যেরকম সুন্দর সংস্কৃতি চর্চার ক্ষেত্রে অনেক অসামান্য অবদান রাখেন, আমি সবসময় আমি চাইবো বাকিরাও যেন সেই জিনিসটা ধারণ করে। আসলে আমরা একদিক দিয়ে যেহেতু যখন আমরা বলছি যে নজরুল চর্চা ভুলে যাচ্ছি, আরেক দিক দিয়ে কিন্তু আমি মনে করছি নজরুল চর্চাকে কিন্তু অনেক বিকশিত হচ্ছে। আমি মনে করি যে বিভিন্ন সংগঠন রয়েছে যারা হচ্ছে নজরুল চর্চাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা যদি তাদের সাথে সংযুক্ত থাকি তখন সেক্ষেত্রে আমরা আরও ভালো কিছু করতে পারবো। রিম ঝিম ঝিম ঘন দেয়া বরষে রিম ঝিম ঝিম। কাজুরি গাহিয়া চলো পুরনারি হরষে, কাজুরি গাহিয়া চলো পুরনারি হরষে, কাজুরি গাহিয়া চলো পুরনারি হরষে রিম ঝিম ঝিম। আজকে তো বিশেষ দিনকে বিশেষভাবেই পালিত হবে। কবিতা আবৃত্তি, গান, নাচ, নাটক, ওনার এত ভাণ্ডার, উনি আসলে ওনার বিচরণ এত দিকে, এটা তো আসলে আমরা শেষ করতে পারবো না। উনি একজন মানুষ, আর আমরা এত মানুষ মিলেও উনি যে আমাদের জন্য রেখে গেছেন যেই ভাণ্ডার, সেটা আমরা শেষ করতে পারবো না। মোর মিশে মোর দেয় দোলায় আজো, মোর মিশে মোর দেয় দোলাশে, চলে গেছে বলে। সমগ্র রচনাটির মধ্যেই সেই বিদ্রোহের বাণী যেমন আছে, প্রেমের কবিও যেমন নজরুল, সাম্যের কবি নজরুল। এবং যখনই যেখানে অত্যাচার আছে, নির্যাতন আছে এবং মানুষের অধিকার বঞ্চনার বিষয় আছে, সেখানেই নজরুল প্রাসঙ্গিক। আমাদের যে ইতিহাসের যে সকল আন্দোলন হয়েছে, সেই সকল আন্দোলনে যারা কবি রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, তাদের একটি বিশাল ভূমিকা রয়েছে। এমনকি নজরুল নিজেও কিন্তু সেই হারমোনিয়াম নিয়ে জনগণের জন্য জনগণের কথা বলেছেন, গান গেয়েছেন, গণসঙ্গীত গেয়েছেন। গানের মধ্য দিয়ে, কবিতার মধ্য দিয়ে, তার লেখনের মধ্য দিয়ে নজরুল সবসময় চেষ্টা করেছেন মানুষের জয়গান গাবার। আসলে বিশ্বের অনেক দেশেই নজরুলের একটা গ্রহণযোগ্যতা আছে এবং একমাত্র কবি যাকে আমরা বিদ্রোহী কবি বলি। আসলে আপনারা জানেন হয়তো যে নজরুল কিন্তু লেটের দলের গান থেকে শুরু করে সে একসময় যোদ্ধা ছিল, সেনাবাহিনীতে ছিল। যখন সে 10ম শ্রেণীর ছাত্র, সে পাকিস্তান অনেক দিন ছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। কোনো কবি কোনো বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেছে আমার জানা নাই। সেটা দেখিয়ে দিয়েছে আমাদের বাঙালির কবি, আমাদের জাতির কবি কাজী নজরুল ইসলাম। আমাদের নবীন প্রজন্মের জন্য আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে যে একটা সংগ্রাম হলো আমাদের দেশে, সেই সময় দেখেছেন তার কবিতা, তার গান মানুষকে কিভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971-এর মতোই উজ্জীবিত করেছিল। জায়গায় জায়গায় যে স্লোগানগুলি লেখা হয়েছে দেওয়ালের গায়ে, তার মধ্যে নজরুলের অনেক বাণী আছে। কাজেই সাধারণ মানুষ যে নজরুলের কাছ থেকে উদ্দীপনা পায় বিরাটভাবে, সেটাতে কোনো সন্দেহ নেই এবং আজও তার প্রাসঙ্গিকতা বিরাটভাবে রয়ে গেছে। নজরুলের গভীরতাকে অল্প কথায় ধারণ করা খুবই কঠিন কাজ। সে কাজটি তিনি সফলতার সাথে করেছেন। বিশেষ করে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে নজরুলের যে চিরন্তনী আবেদন, যে সার্বজনীনতা, সেটি তিনি উপস্থাপন করেছেন এবং বীর রসের যে প্রতিফলন তার লেখাতে এবং তার কর্মে, সেটি তিনি আলাদা করে উল্লেখ করেছেন। আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী এই যে সুযোগ আমাদের সামনে এখন এসছে, একটি সুযোগ, আবার একই সাথে যুগপৎ অত্যন্ত কঠিন একটি চ্যালেঞ্জ। এই সময় এই বীর রসের বিষয়টি আমাদের জন্য আলাদা করে প্রণিধানযোগ্য। গুরুত্বপূর্ণ একটি বক্তৃতার জন্য তাকে ধন্যবাদ জানাই।